এবার আপনারা কারা? সূরা রহমানের যেটা আয়াতটা তিলাওয়াত করেছিলাম অর্থটা এখনো বলিনি। আল্লামাল কুরআন খলাকাল ইনসান। সাধারণত আমরা জানি আল্লাহ মানুষ আগে বানিয়েছেন, কোরআন পরে, কিন্তু সূরা রহমানে আল্লাহ কোরআনের কথা আগে নিলেন, মানুষের কথা পরে। এর লজিকটা হলো একটাই জায়গায়, আল্লামাল কুরআন খলাকাল ইনসান। যে ব্যক্তি কোরআনের ভিতর দিকে, যে ব্যক্তি কোরআনের জীবনের মাধ্যমে তার জীবনকে পরিচালিত করবে, এই কোরআনের ভিতর দিকে যার জীবন যাবে, এই প্রান্তে শুরু করবে সেই প্রান্তে শেষ করবে, যার জীবন কোরআনের মতো করে হবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটাই প্রকৃতপক্ষে খলাকাল ইনসান, মানুষ হবে। আর না হলে মানুষ রূপে দুনিয়ার জমিনে চতুষ্পদ জানোয়ার হবে। কার ভিতর দিকে জীবন চালালে মানুষ হবে? জোরে বলেন, কার ভিতর দিয়ে? কোরআন। তার নামাজের কথা কার? একটা তার লজিক ছোট্ট করে শোনেন। এই শয়তানকে চেনেন? দেখেছেন কোনোদিন? দেখা হয়নি? কোনোদিন চায়ের দোকানে বসার সময় পাশে বসে এক দু কাপ চা খেয়েছেন, এরকম হয়নি? শয়তানকে দেখেছেন, মালটাকে চিনতে পারেন? কি কি দেখেছেন? যন্ত্রকে কি চিনতে পারেন নাই? অনেক সময় দেখেছেন। এর আসল নাম ছিল আজাজিল। খুব লক্ষ্য করেন, এর আসল নাম ছিল আজাজিল। এখন আল্লাহ সাজদা করার একটা ঘটনা আমরা সবাই শুনে থাকি, যে আল্লাহ সাজদা করতে বলেছিল আদম আলাইহিস সালামকে। কে সাজদা করে নাই? এই আজাজিল। কে সাজদা করে নাই? এই আজাজিল। আচ্ছা, হুকুমটা কটা ছিল? আল্লাহ কটা হুকুম করেছিলেন? একটা। কটা? কটা হুকুম? মানে আল্লাহ একটা আদেশ করেছিলেন। কটা? একটা আদেশ। আচ্ছা, একটা আদেশ, আর ওই আদেশটা কি ছিল? একটা সাজদা। কটা? সবাই বলেন জোরে। একটা আদেশ, একটা সাজদা। আচ্ছা, মিস্টার আজাজিল একটা আদেশও মানে নাই, একটা সাজদাও। আচ্ছা, হুকুমটা কে দিয়েছিল? আল্লাহ। কটা হুকুম? একটা। সাজদা কটা? একটা। আচ্ছা, এখন যখন সাজদা করলো না, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, তখন তার নাম কি হলো? জোরে বলেন। ইবলিস। তখন তার নাম কি হলো? ইবলিস। এখন বিবেক দিয়ে বলেন, কয়টা সাজদা না করার কারণে নাম তার ইবলিস? জোরে সবাই। আচ্ছা, এখানে বসে আছেন যারা, ভেবে বলেন তারা সারা দিনে কয়টা সাজদা ফরজ ছিল আপনি করেন নাই? হ্যালো, একটা সাজদা না করলে তার নাম? সবাই সবাই। আচ্ছা, একটা সাজদা না করলে যদি তার নাম ইবলিস হয়, সারা দিনে কটা সাজদা ফরজ ছিল? এই হিসাব করেছেন কোনদিন? একটা সাজদা না করলে তার নাম ইবলিস। তো আমরা যারা সারা দিনে কত সাজদা করিনি, জীবনে বাদ দেন, সারা দিনে কত সাজদা করিনি? এমনিই তো 17 রাকাত নামাজ ফরজ, তারপর আবার বিতির আছে ওয়াজিব, তারপরে সুন্নত আছে। এখন চিন্তা করে বলেন, একটা সাজদা নাকারীকে যদি ইবলিস বলে, তাহলে যারা 50টা সাজদা দিনে করে না তাদেরকে কি বলা উচিত? কি ইবলিস? কাদের পাল্লায় পরিচিত? বক্তা পাগলা হয়ে যাবে। কয়টা হুকুম মানেনি তার নাম ইবলিস? জোরে বলেন। একটা। আচ্ছা, এই নেপাল এই এলাকায় গরু পাওয়া যায়, গরু আছে না নাই? আছে। আচ্ছা, আজান আপনাদের মসজিদে হয়? হয়। আচ্ছা, এই গরুগুলো মসজিদে যায় কেন? যায় না? ও গরু বলে যায় না, তাহলে মসজিদে যায় না যারা, তারা কারা? আচ্ছা, এলাকায় ছাগল পাওয়া যায়? জোরে বলেন তাড়াতাড়ি। আছে ছাগল। আচ্ছা, আজান শোনার পরে ছাগলগুলো মসজিদে যায় কেন? যায় না?
ছাগল বলে যায় না, তার মসজিদে যায় না কারা? এরা মনে এত বুঝতে পারে না যে কোথায় ঢুকবে নাকি। এখন বিবেক দিয়ে বলেন, এটা তো আপনার নেপাল, হিন্দু ভাইরা আছে না নাই? আচ্ছা, আজান শোনার পরে হিন্দু ভাইরা মসজিদে যায়? জোরে বলেন, কেন যায় না? হিন্দু ধর্ম অবলম্বন করে বলে যায় না। তাহলে বোঝা গেল আজান শুনে গরু মসজিদে যাবে না, ছাগল যাবে না। আমাদের ভারতবর্ষে একটা প্রাণী আছে যার 4টা পা, ঘেউ ঘেউ করে, নেপালে পাওয়া যায়? কি কোন? জোরে বলেন। কুকুর। ঘেউ ঘেউ গুলোকে কি বলেন? কুত্তা বলেন। মাশাআল্লাহ, এটা নেপালে চলে। আচ্ছা, আজান শোনার পরে এইগুলো মসজিদে যায়? জোরে বলেন, যায় না। এখন বিবেক দিয়ে বলেন, হিন্দু ভাই মসজিদে যাবে না আজান শুনে, খ্রিস্টান হলে যাবে না, ইহুদি হলে যাবে না, ছাগল হলে যাবে না, গরু হলে যাবে না, গাধা হলে যাবে না, কুত্তা হলে যাবে না, ভেড়া হলে যাবে না। তাহলে আজান শুনে মসজিদে যাবে কারা? জোরসে, ঈমানওয়ালা হবে যারা। আর আজান শুনে মসজিদে যায় না কারা? আপনার মনে হয় হ্যাঁ আমি ভালো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আপনার মনে হয় হ্যাঁ আমি শ্রেষ্ঠ মাখলুক। না না, শ্রেষ্ঠ মাখলুক সবাই না। ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। হ্যাঁ, আমরা মনে করি আমরা ভালো, আমরা হলাম সব জান্নাতি মানুষ, ঈমানওয়ালা মুসলমান। ঈমান আছে কিনা প্রথম দেখো, মুসলমান হয়েছে কিনা প্রথম দেখো। একবার নয়, 1000 বার ভাবো। আল্লাহ নিজে বলেন, ওয়ালাকাদ যারানা, সূরার নাম সূরা আ'রাফ, 9 নম্বর পারা, 13 নম্বর সাফা, প্রথম নম্বর আয়াত। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, কিছু সংখ্যক মানুষ আর জিনেদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে নির্দিষ্ট করেছি। গরু জাহান্নামে যাবে? জোরে বলেন। ছাগল, গাধা, কুত্তা জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। মানুষ, মানুষ, জোরে বলেন, মানুষ যাবে। তাহলে গরু ছাগল ভালো না মানুষ ভালো? এটা বাচ্চাও বুঝে গেছে। কে ভালো? দাঁড়ান, গরু ছাগল ভালো তো বললেন, তারপরে আল্লাহর কথা কোনো শোনেন? এরপর আল্লাহ বলেন, কিছু সংখ্যক মানুষ আর জিনেদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে নির্দিষ্ট করেছি। কাদের জন্য? এবার দেখেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলবুনের বহু বচন হলো কুলুবুন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর হবে কোরআন শোনার পরেও চেতনা জাগবে না, যাদের অন্তর হবে চোখ দিয়ে দেখলো সিদ্দিকুল্লাহ কোরআনের কথা বলল, তারপরেও কান দিয়ে শুনলো, শোনার পরেও অন্তরে বিবেক আসবে না, চেতনা আসবে না, মানসিকতা জাগবে না, এমন অন্তর যাদের হবে, এই চোখ দিয়ে কোরআন দেখবে না, এই চোখ দিয়ে কোরআন, এই চোখ দিয়ে কোরআনওয়ালাদের দেখবে না, কোরআন বলছে দেখবে না, এই কান দিয়ে শুনবে না, চোখ দিয়ে দেখবে কি মোবাইল ছাড়া আবার কি, কান দিয়ে শুনবে কি ওয়াকম্যান ছাড়া আবার কি। এই রকম কান যাদের হবে, এই রকম চোখ যাদের হবে, এই রকম অন্তর যাদের হবে, আমি আল্লাহ জানিয়ে রাখলাম, শুনে রেখে দাও, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হলো 4 পায়ে, এরা হলো 4 পাওয়ালা জানোয়ার। শুকরের কয়টা পা? কুত্তার কয়টা পা? গরুর কয়টা পা? ছাগলের কয়টা পা? গাধার কয়টা পা? সব চতুষ্পদ জানোয়ার না। এই পর্যন্ত যদি আল্লাহ বলতেন চতুষ্পদ জানোয়ার মানা যেত, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন না, এরা 4 পায়ে জানোয়ারের থেকেও খারাপ। কেন খারাপ? কোরআন কুত্তার উপরে মানা বাধ্যতামূলক নয়, গরুর উপরে কোরআন মানা বাধ্যতামূলক নয়, ছাগলের উপরে কোরআন মানা বাধ্যতামূলক নয়। আমাদের ভারতবর্ষের কুত্তা যেগুলো হয়, মদ্দা কুত্তা, মানে বেটা ছেলে কুত্তাগুলো, আমাদের ভারতবর্ষের কুত্তাগুলো সব ঠ্যাং তুলে, ডিস ব্রেক তুলে মতে।
আচ্ছা, আপনাদের নেপালের কুত্তাগুলো কি করে? না, আমরা তো যতটুকু জানি নেপালের মানুষ খুব আমানতদার হয়। হ্যাঁ, এটা বাস্তব বলছি। ওই জন্য বহু আগে, এখন তো চেঞ্জ হয়ে যাচ্ছে সিস্টেম, নাহলে আগে আমাদের ভারতবর্ষের বহু থানার চৌকিদার নেপালের মানুষ রাখা হতো। এটা একটা বাস্তব ইতিহাস বলছি। এখনো আছে, নেই তা নয় বলছি, খুব আমানতদার হতো। দারোয়ান টারোয়ানের ক্ষেত্রে এই নেপালের মানুষকে রাখা হতো, এরা আমানতদার। কিন্তু এখন সব গাদ্দার, কারণ মাদ্রাসার ভিতর থেকেও বাইক মেরে নেয়। মানে সব সিস্টেম কি হচ্ছে, বাইক চুরি হয়েছে আপনাদের। ঠিক আছে, ঝেড়ে তো দিয়েছিল। ইমানদার চোর, চোর হোক জাত ভালো, কি চোর হোক কি, হ্যাঁ জাত ভালো, আলহামদুলিল্লাহ বলেন। যাক, পেয়ে গেছে যে বাবার, সে অন্তত জানে বেঁচে গেছে, আল্লাহ হেফাজত করুক। তো এটা বাস্তব জিনিস, এটা অবাস্তব নয়। এখন আপনি বিবেক দেবেন, আমাদের ইন্ডিয়ার ওই কুত্তাগুলো ডিস ব্রেক তোলে মতে, এইরকম আমাদের যুবক কিছু পাওয়া যায় না নেপালের মাটিতে, যেগুলো ঠ্যাং তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে? এই জোরে বলেন। আচ্ছা, কুত্তাও দাঁড়িয়ে মতে, আমিও বলেন দাঁড়িয়ে মুতি, আমিও দাঁড়িয়ে মুতার ছেলে নাই, কথা বল, দাঁড়িয়ে ছেলে মুতার নাই। তো কুত্তাই দাঁড়িয়ে মতে, তুমিও দাঁড়িয়ে মতো। তো কুত্তা আর তোমার পার্থক্য কোথায়? মুতার পরে ও পানি লাই না, টিস্যু লাই না, আর ঢেলাও, আর তুমিও। সবাই পেশাব করে পানি নেয়, সবাই টিস্যু নেয়। আমাদের বহু যুবককে পাবেন যারা এগুলো মাঠে ঘাটে যেখানে পায় সেখানে ছাড়ে। ওই জন্তু জানোয়ারের মতনই অবস্থা বর্তমানে দাঁড়িয়েছে। এখন বলেন, আল্লাহ নিজে বলছেন, যাদের বিবেকে এ কোরআনের চেতনা জাগবে না, যাদের অন্তরে কোরআনের চেতনা জাগবে না, এগুলো কাদের থেকে খারাপ হবে? জানেন কোন জানোয়ার বলেছে? না, চার ঠ্যাঙ্গা, মানে যাদের যাদের চারটা পা আছে, যাদের যাদের। হ্যাঁ, এবার আপনি বিশ্লেষণ করেন। সবাই আপনারা শুনেছেন যে কুত্তা বাড়িতে থাকলে রহমতের ফেরেশতা, জোরে বলেন, আসে না। আচ্ছা, বাড়ির দরজায় কুত্তা থাকলে যদি রহমতের ফেরেশতা না আসে, তো কুত্তার থেকে যেটা খারাপ বাড়ির ভেতরে আছে তখন কি হবে? এটা মূল্যায়ন করেছেন কোনোদিন? কুত্তা যদি অরিজিনাল কুত্তা থাকলে রহমতের ফেরেশতা না আসে, তো আল্লাহর কোরআন মিথ্যা তো নয়। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এগুলো তার থেকে খারাপ। তো তার থেকে খারাপটা যদি বাড়ির ভেতরে হয়, তা রহমতের ফেরেশতাকে ঢোকা লাগবে